ঠান্ডায় ফাটছে গাঁড়, চল রিজু বিশ্বাসে গাঁড় মার। সোশ্যাল মিডিয়ায় অন হলে একটাই প্রচার একটাই বাণী, ইউ লুক গুড ইন শাড়ি। শাড়ি পরা মহিলা দেখলে বেরিয়ে আসে একটাই কমপ্লিমেন্ট, তাদের ভয়ে মেয়েরা পড়ছে জিন্স প্যান্ট খুলে চাপ গাবো। এবার যদি বলিস ইউ লুক গুড ইন শাড়ি, ডিভোর্স হয়ে হ্যান্ডেল মেরে রাত কাটছে না যে আর, রিজু বিশ্বাসে পি মারবো। ভিডিওটা ধৈর্য ধরে দেখ আর সাবস্ক্রাইব করে রাখ। হ্যালো, ওয়েলকাম বঙ্গবাসী, কেমন আছো তোমরা সবাই? উইন্ডো দেখে আশা করি বুঝে গেছো আজকে রোজ কাকে নিয়ে। তাই সবাই জলদি করে বেলটা পড়ে নাও, আজকে রোজ একটু টার্বালেন্স হবে। আগে সোশ্যাল মিডিয়া অন করে দেখতাম ছেলেরা মেসেজ করছে মেয়েদের, হাই, হ্যালো, কিউটি, গুড মর্নিং, কেমন আছো, খুব বিজি কি, কথা বলবে না? কিন্তু রিজু বিশ্বাস এই ব্যাপারটা একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে। সব মেয়েকে একটা মেসেজ, ইউ লুক গুড ইন শাড়ি, ইউ লুক গুড ইন শাড়ি। ভাগ্যিস আমি জাঙ্গিয়া পরে ঘুমাই, নাহলে আমার ফটো দেখে আমাকেও বলতো ইউ লুক গুড ইন জাঙ্গিয়া। ছেলেরা জন্মগত সিঙ্গেল এটা বড় কথা নয়, ছেলেরা এটা নিয়ে ডিপ্রেশনও ভোগে। কিন্তু এতটা ডিপ্রেশন যে পুরো জেনারেশনে মেয়ের মেসেঞ্জার জুড়ে একটাই কথা, হাউ আর ইউ ডুইং। এই যে লাপারা লেডিস, বাই দা ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি, ভেরি ব্যাড পার্সন, নো রিপ্লাই। একই মেসেজ হাজার মেয়েকে পাঠিয়েছে, নেই কাজ তো শাড়ির ভাঁজ। রিজুদা কি ভালো লেগেছিল শাড়ির মধ্যে এত, যে সবাইকে একই কমপ্লিমেন্ট দিতে মন করলো, তাও এক দুটো মেয়েকে নয়, পুরো যাকে পেয়েছো তাকেই, ফ্রেন্ড আনফ্রেন্ড সবাইকে, সব মেয়েকে একই রিপ্লাই, কোনো মেয়েকে আলাদা রিপ্লাই করেনি। যে মেয়েটাকে দেখেছে বাই দাও এই লুক গুড ইন শাড়ি, মানে কপি আর পেস্ট করেছে। এক হাতে মেসেজ করতে আর এক হাতে মনে হয় মেসেঞ্জার করতে না। এই ঘটনা খবর পেয়ে আমরা বৃষ্টি মডেল নামে এক মডেল আছে, সেই মডেলের প্রোফাইলে একদিন স্ক্রিনশট দেয় যে তাকে রিজু বিশ্বাস এইভাবে মেসেজ করছে। আমাদের সবচেয়ে কাছের কাকু কাকিমা পিসি পিসিমা সব দিয়ে ফেভারিট সিরিয়াল বউ কথা কয়ার নায়ক, তার বউ কথা না কওয়ার জন্য সে পুরো একটা জেনারেশন মেয়েকে পাগল করে দেয় ইউ লুক গুড ইন শাড়ি বলে। তারপর সেই মডেল বৃষ্টির দেখে তার কমেন্ট বক্সে একে একে সব মেয়েরা মেসেজ করতে থাকে যে তাদেরকেও রিজু বিশ্বাস একই মেসেজ করেছে ইউ লুক গুড ইন শাড়ি। যেসব মেয়েরা সারাদিনে ফোন হিলিয়ে বুক দেখিয়ে 10-15 ছেলে ঘুরিয়ে শাড়ি কেমন পরতে সেটাই জানে না, তারাও নাকি বলছে যে আমাদেরকে রিজু বিশ্বাস মেসেজ করেছে। সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। আর দুঃখিত তো সেই সব মেয়েরা যাদেরকে রিজু বিশ্বাস মেসেজ করেনি, তারা পোস্ট করতে পারেনি, কমেন্ট আসেনি, তারা ভাইরাল হতে পারেনি, মনিটাইজেশন করতে পারেনি, মাথায় পড়লো বাজ, ফেদা নামলো বাথরুমে, তখন রিজু বিশ্বাসের হোশ ফিরে, আর হোশ ফিরে সে কি বলে, গোল্ডেন শাড়ি এটা হলো, এটা তো আমি আমার মাকেও বলি, আমার পিসিদের বলি, এদেরও বলি, ওদেরও বলি, যাকে বলি মাসি বলি, এটা তো একটা ভালো ভদ্র একটা কমেন্ট। এটার মধ্যে অশ্লীলতা কোথায়? 100 জনকে বলেও থাকি, অন্যায়টা কি করে? আমি তো তাকে বাজে কথা বলিনি, বাজে প্রস্তাব দিইনি, তাকে কিছু বাজে কিছু বলিনি, তাহলে এই লাইনটা বলাতে প্রবলেমটা কোথায়? একদম ঠিক বলেছে রিজুদা। কিন্তু ওগুলো তো কেউ তোমার কাকু কাকিমা পাড়ার জেঠু জেঠিমা ছিল না, ওরা তো একটা নর্মাল সোশ্যাল মিডিয়ায় ইউজ করা মেয়ে ছিল, তাদেরকে তুমি কমপ্লিমেন্ট দিতেই পারো, সে তোমার ভালো লেগেছে কমপ্লিমেন্ট দিতে পারো। কিন্তু সব মেয়েকে একই কমপ্লিমেন্ট? তবে সব থেকে বড় কথা, 2016-17 মেসেজ 2025-এ ভাইরাল হচ্ছে, মানে এতগুলো বছর তারা কি করছিল, এতগুলো বছর তারা কি একবার ভাবেনি যে রিজু বিশ্বাস তাদেরকে ডিস্টার্ব করছে, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় এসে বলা উচিত বা কোনো পুলিশ স্টেশনে গিয়ে তার উপর বিরুদ্ধে কেস করা উচিত? এত বছর পর কেন? সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। কিন্তু বড় কথা হচ্ছে যে পোস্ট করছো সে নিজে পোস্টটা ডিলিট করে দিল, তো এটার পিছনে কতটা সত্যি কতটা মিথ্যা কেউ জানে না। তার প্রতি বড় কথা যে রিজুদা হচ্ছে সব থেকে লয়াল পার্সন, যাকে একবার মেসেজ করেছে 1 বছর তাকে আর কোনো মেসেজ করেনি। হ্যাঁ, 10-15 বার ভিডিও কল করেছে ওর আলাদা ব্যাপার। কিন্তু রিজুদা একটা কথা ভালো ঠিক বলেছে যে ইউ লুক গুড ইন শাড়ি, এই কথাটা কোনো খারাপ নয় যে কোনো মেয়ে খারাপ ভাবে বলেছে বা কোনো বাজে কথা বলেছে, সেটা না, সে তো একটা মেয়ে কমপ্লিমেন্ট দিচ্ছে। আর শাড়ি পরা হচ্ছে মেয়েদের একটা ট্রেডিশন বা আমাদের ভারতীয় ট্রেডিশন, তো সেই ট্রেডিশনকে সে শ্রদ্ধা জানিয়ে ইউ লুক গুড ইন শাড়ি বলে তাকে কমপ্লিমেন্ট দিয়েছে, তাকে থ্যাঙ্কস বলা উচিত ছিল, থ্যাঙ্কস না বলে তারা তাকে ভাইরাল করে দিল। সে ঠিক আছে, সে যাদের মত তারা ভালো করেছে। কিন্তু আমি যতটা বলছি রিজু বিশ্বাস এই কথাটা বলে কিছু খারাপ বলে, অন্তত মেয়েদেরকে তো অন্তত এখনকার ছেলেরা যেগুলো করে, যে কত খারাপ খারাপ কথা বলে বা ভিডিও কল করে কি সব দেখতে চায়, তো সেই সব না করে শুধু একটা কমপ্লিমেন্ট দিয়েছে। হ্যাঁ, রিজুদা দেখতে চাইলে সেটা জানি না, অন্তত মানে আমি যতটা বুঝেছি বা যতটা জেনেছি যে রিজু বিশ্বাস অন্তত কোনো মেয়ে খারাপ কথা বা খারাপ দিক থেকে কোনো টোল করে না। এখনকার ছেলে মেয়েরা যে হিসাবে একে অপরকে টিচ করে, একে অপরের সঙ্গে যে যে হিসাবে ইনভলভ হয়ে যায়, শারীরিক সম্পর্ক রেখে নেয়, কিন্তু সেই হিসেবে রিজু বিশ্বাস কোনো শারীরিক সম্পর্কের কথা বলেনি বা কোনো খারাপ কমপ্লিমেন্ট করেনি, ও শুধু ভালো কমপ্লিমেন্ট করে গেছে।
তো এটা নিয়ে এত বড় হওয়ার কোনো উচিত ছিল বলে আমার মনে হয় না অন্তত। এটা মিম হওয়ার একটাই কারণ ছিল, সে ছিল সেলিব্রিটি। তারপরে বড় কথা হচ্ছে এতদিন পর সে কোনো কেউ তাকে জানতো না, অনেক লোক তাকে ভুলে গেছিল। বউ কথা করার পর তার কোনো সিরিয়াল আসেনি। তারপর এত বছর পর তাকে মানুষ দেখে মানুষের মধ্যে একটা মানে অ্যাড্রিনালিন হরমোন কাজ করেছিল। সেই জোশের মধ্যে সেই মানুষ তাকে ভাইরাল করে দিয়েছিল এই লুকগুনি শাড়ি। হ্যাঁ, আমি মানছি ঋজুত বিশ্বাসও কিছু ভুল করেছে, আর সে মেয়েদেরও কিছু ভুল আছে। কিন্তু আমার তো যতটা মনে হয় ১,০০০ তালি বাজে না, হয়তো মেয়েদেরও কিছু ভুল ছিল, ছেলেদেরও কিছু ভুল আছে। তো কি ভুল কি ঠিক তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাও, হ্যাঁ কে ভুল করেছে কে ঠিক করেছে। বঙ্গবাসী, আমি নিজে পার্সোনাল ওপিনিয়ন জানালাম যে ঋজু বিশ্বাস যদি মেসেজগুলো কারো করে থাকে সত্যি সত্যি, তো তাহলে আমরা কিছু একটু ভুলও করেছে, কিছু ঠিকও করেছে। তো আমি নিজে পার্সোনাল ওপিনিয়ন জানালাম। তোমাদের কি ওপিনিয়ন তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে কে ঠিক ছিল কে ভুল ছিল, সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আর বেস্ট পার্ট কোনটা সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও। বাই দা ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি। চলো ঋজু বিশ্বাসের বাড়ি, তারপরে কালকে আসবে আমার বাড়িতে পুলিশের গাড়ি। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে অল বাটনটা চিপে রাখবেন। ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে ফলো করে নেবে। আর তোমরা 100% লোক আমার ভিডিও দেখছো নন সাবস্ক্রাইবার, কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে মোটিভেশন পাই। চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রোজ নিয়ে। ততদিন ভালো থাকো সুখে থাকো। বেস্ট পার্ট কমেন্টে লিখে জানাও। টু দু পায়ের মাঝখানে আস্তে করে ঢুকালাম, দু পায়ের মাঝখানে আস্তে করে ঢুকালাম, খট করে চাপ দিয়ে মুখে ভরে নি